पिबातयामनः। ॐ शान्ति शान्ति शान्ति। श्रुते स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। भगवद्भक्तजन, प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय जगद्गुरु शंकराचार्य प्रणीत वेदांतेर प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि। आमादेर गत दिने 341 पर्यन्त हयेछिलो। आज के 342 থেকে आरम्भ करा हबे। पूर्वे बला हयेछिल जार मध्य समगुण दमगुण उपरति तितिक्षा श्रद्धा এই সমস্ত গুণ রয়েছে। তারা সমাহিত হয়ে আত্মাতে মানে নিজ হৃদয়ে আত্মাকে দর্শন করবেন এবং এই ধরনের কথা শ্রুতিতেও বলা হয়েছে। শান্ত দান্ত উপরত স্থিতিক্ষু শ্রদ্ধাবিত্য সমাহিত ভূত্বা आत्मनि एव आत्मानं पश्येत। तो যারা वेदांत श्रवण करছেন তাদের পক্ষে सर्वात्म भाव सिद्धिर जन्य समाधिर विधान एर कथा बला হয়েছে। समाधि তাদের समाहित হতে হবে। समाहित হলেই সেটা ওই সময়ে নিজ হৃদয়ে সে আত্মাকে দর্শন করতে সক্ষম হবে। 342 নম্বর শ্লোকটি দেখুন। আরূঢ় শক্তে রহমো বিনাশঃ शक्ते रहमो विनाशः कर्तुं न शक्य सहसापि पंडितैः कर्तुं न शक्य सहसापि पंडितैः। पेয়েছেন শ্লোকটা? শ্লোকটা পেয়েছেন? ये निर्विकल्पाख्य समाधि निश्चला निश्चलास्थानन्तरा नान्त भवाहि वासनाः नान्त भवाहि वासनाः। ये निर्विकल्पाख्य समाधि निश्चलाः, যারা निर्विकल्पाख्य माने निर्विकल्पक नामक जे समाधि, समाधि दुई रकमेर आछे। एकटा हलो सविकल्पक समाधि
আরেকটা হলো নির্বিকল্প সমাধি। তো যারা নির্বিকল্প নামক যে সমাধি, সেই সমাধির দ্বারা যাদের মনটি নিশ্চল হয়ে গিয়েছে, মানে স্থির হয়ে গিয়েছে, নির্বিকল্প সমাধির দ্বারা যার মনটি নিশ্চল হয়েছে, মানে স্থির হয়েছে, তার অন্তরা মানে তারা ব্যতীত, অর্থাৎ যাদের যাদের মনটি নির্বিকল্প সমাধির দ্বারা নিশ্চল হয়েছে, মনটি স্থির হয়েছে, তারা ছাড়া, সেরকম ব্যক্তি ছাড়া পণ্ডিত হয়ে যারা বেদান্ত শ্রবণকারী ব্যক্তিগণ, যারা বেদান্ত শ্রবণ করছেন, তাদের এখানে পণ্ডিত বলা হয়েছে। পণ্ডিত হই মানে বেদান্ত শ্রবণকারী যে পণ্ডিতগণ, তাদের দ্বারা সহসা অপি মানে হঠাৎ করে আরূঢ় শক্তি, যার ভ্রান্তিজনক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ ভ্রান্তিজনক শক্তি দৃঢ় হয়েছে, এমন যে অহংকার, সে অহংকারের অহম বিনাশ কর্তুম ন শক্য, তাদের পক্ষে অহম মানে অহংকারের বিনাশ কর্তুম ন শক্য, তারা বিনাশ করতে পারে না, অহংকারের বিনাশ তাদের পক্ষে করা সম্ভব নয়। কেননা এদের তো মানে মনটি নির্বিকল্প সমাধির দ্বারা নিশ্চল হয়নি, স্থির হয়নি, এই জন্য এরা পণ্ডিত থেকেই মানে বেদান্ত শ্রবণকারী সাধক মুমুক্ষু, তারা হঠাৎ করে আরূঢ় শক্তি, যার ভ্রান্তিজনক যে শক্তি, সেই শক্তিটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, মানে দৃঢ় হয়েছে, এমন যে অহংকারের অহম মানে এমন যে অহংকারের অহম এমন অহংকারের বিনাশ কর্তুম ন শক্য, তাদের দ্বারা এই অহংকারের বিনাশ করা সম্ভব নয়। হি মানে যেহেতু বাসনা মানে অহংকারের যে বাসনা, সেটা অনন্ত ভবা, সেটা অনেক অনেক জন্মজনিত, মানে অনেক জন্মের সংস্কার এই বাসনা। তো নির্বিকল্প নামক যে সমাধি, সেই সমাধিতে যার মনটি স্থির হয়েছে, তারা ছাড়া, অর্থাৎ যাদের মন স্থির হয়েছে নির্বিকল্প সমাধির দ্বারা, এমন যে পুরুষ, তার থেকে অন্য ব্যক্তিগণ, যারা অন্য ব্যক্তি কারা, যারা বেদান্ত শ্রবণ করছেন, এমন যে পণ্ডিতগণ, বেদান্ত শ্রবণকারী পণ্ডিতগণ, তারাও সহসা মানে হঠাৎ করে দৃঢ়বদ্ধ সংস্কার যুক্ত, দৃঢ়বদ্ধ সংস্কার যুক্ত তারা, এই জন্য অহংকারের বিনাশ করতে তারা পারেন না। যাদের মন স্থির হয়েছে তারাই অহংকারের বিনাশ করতে পারেন, আর যাদের মন স্থির হয়নি নির্বিকল্প সমাধির দ্বারা, তাদের সেই রকম পণ্ডিতগণের দৃঢ়বদ্ধ সংস্কারযুক্ত যে অহংকার, সেই অহংকারের বিনাশ তাদের হয় না, বিনাশ করতে পারেন না তারা। যেহেতু এই বাসনা মানে অহংকারের যে বাসনা সকল, সেগুলি অনেক অনেক জন্মে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এর আগে অনেক অনেক জন্ম আমাদের হয়েছে, সেই জন্মের সংস্কার রয়েছে, বাসনার সংস্কার রয়েছে, সেইগুলি তাদের আছে, বাসনা রয়ে গিয়েছে, এই জন্য তারা অহংকারের বিনাশ করতে সক্ষম হন। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে সমাধি হলো দুই রকম, একটা হলো সবিকল্পক সমাধি, আর একটা হলো নির্বিকল্পক সমাধি। তো সবিকল্পক সমাধিতে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়
এই যে ত্রিপুটি, এই ত্রিপুটির লয় হয় না, ত্রিপুটি থেকে যায়। ত্রিপুটির লয় না হয়ে জ্ঞেয় ব্রহ্মে, যে ব্রহ্ম আমার কাছে জ্ঞেয়, সেই ব্রহ্মের যে ব্রহ্মাকার চিত্তবৃত্তি, ব্রহ্মের আকারে আকারিত যে চিত্তবৃত্তি, সেটা অবস্থান, তাকে সেটা চিত্তের ব্রহ্মাকারা বৃত্তি থেকে যায়। মানে অন্তঃকরণের ব্রহ্মাকারা অন্তঃকরণ বৃত্তি সেই সময় আছে, তখন সবিকল্পক সমাধি। এবং এই সমাধিতে জ্ঞাতা থেকে যায়। জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় তিনটেই আছে। যেহেতু জ্ঞাতাও রয়েছেন, মানে যিনি সেই জ্ঞেয় বস্তুকে জানছেন, জ্ঞেয় যে ব্রহ্ম বস্তুকে জানছেন, এই সবিকল্পক সমাধিতে যেহেতু জ্ঞাতা থেকে যাচ্ছে, এই জন্য অহংকারের নাশ হয় না। সেটা জ্ঞাতা, তার কোনো অভিমান আছে, আমি জানছি। আর জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়, এই যে তিনটা ত্রিপুটি, এই ত্রিপুটির যখন লয় হয়ে যাবে নির্বিকল্প সমাধিতে, তখন চিত্তের যে জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে অবস্থান, ওখানে ছিল সবিকল্পক সমাধিতে ব্রহ্মাকারে আকারিত চিত্ত, মানে ব্রহ্মাকারা চিত্তবৃত্তি, হ্যাঁ, সেটা ছিল। কিন্তু এখানে চিত্ত আছে, কিন্তু চিত্তের যে জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে অবস্থান, অর্থাৎ জ্ঞেয় রূপে তার অবস্থান, কোনো চিত্তের বৃত্তি হচ্ছে না। হ্যাঁ, জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে যে অবস্থান, তাকে বলা হচ্ছে নির্বিকল্পক সমাধি। তো সবিকল্পক সমাধিতে চিত্তের বৃত্তি থেকে যাচ্ছে, ব্রহ্মাকারা চিত্তবৃত্তি থেকে যাচ্ছে। আর নির্বিকল্পক সমাধিতে চিত্তের বৃত্তিটা থাকে না, চিত্তের বৃত্তি বাদ হয়ে যায়, কেবল জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে চিত্ত রয়েছে। এই হলো দুটোর মধ্যে পার্থক্য, সবিকল্পক সমাধি আর নির্বিকল্পক সমাধি। সবিকল্পক সমাধিতে ত্রিপুটির লয় হয় না, মানে ত্রিপুটিকে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়, এইটা হলো ত্রিপুটি। আমি জ্ঞাতা, আর ওটা হলো আমার জ্ঞেয় বস্তু, আর জ্ঞানের দ্বারা সেই জ্ঞেয় বস্তুকে জানছি। আমি জ্ঞাতা, আমি জ্ঞানের দ্বারা জ্ঞেয় ব্রহ্মবস্তুকে জানছি। তো এখানে এইটা হলো ত্রিপুটি, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। তো তিনটার বোধ থেকে যায় সবিকল্পক সমাধিতে। কেননা তিনটা, মানে ত্রিপুটির লয় হচ্ছে না, মানে জ্ঞাতাও থেকে যায়, জ্ঞানও আছে যার দ্বারা জানছে, আর জ্ঞেয়ও আছে। আর চিত্তের ব্রহ্মাকারা বৃত্তি আছে। হ্যাঁ, তাহলে চিত্তের যে ব্রহ্মাকারা বৃত্তি বা ব্রহ্মাকার রূপে চিত্তের যে অবস্থান, তাকে বলা হচ্ছে সবিকল্পক সমাধি। আর এই সমাধিতে যেহেতু জ্ঞাতা রয়েছেন, এই জন্য অহংকারের নাশ হয় না। আর হ্যাঁ, ফিরে আসবে না, সেখান থেকে আবার ভুত্থান হতে পারে, সেখান থেকে ভুত্থান হতে পারে। ভুত্থান মানে একবারে ফিরে না আসলে তার তো 21 দিন তার মানে শরীরটা টিকবে, কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারে। নির্বিকল্প সমাধি হওয়ার পর সে ফিরে আসতে পারে, মানে ভুত্থান হতে পারে। আর নির্বিকল্প সমাধিতে ত্রিপুটির লয় হয়ে যাচ্ছে, জ্ঞাতাও নেই, জ্ঞানও নেই, আর জ্ঞেয়ও নেই। কিন্তু চিত্তটা কিভাবে আছে, মানে জ্ঞেয় যে ব্রহ্ম মাত্র রূপে অবস্থান করছে, কেবল ব্রহ্ম রূপে অবস্থান করছেন চিত্ত, এখানে চিত্তের কোনো বৃত্তি হচ্ছে না। এটাকে বলা হচ্ছে নির্বিকল্পক সমাধি। তাহলে চিত্তের বৃত্তি যেহেতু থাকছে না, তাহলে চিত্তটা নিশ্চল হয়ে যাবে নির্বিকল্পক সমাধিতে। সুতরাং নির্বিকল্পক সমাধির দ্বারা যার মনটা নিশ্চল হয়েছে, মানে স্থির হয়ে গেছে, কেননা চিত্তবৃত্তি আর উদয় হচ্ছে না, স্থির হওয়াতে স্থির যার হয়েছে তারা ছাড়া, মানে যাদের মনটি নির্বিকল্পক সমাধির দ্বারা স্থির হয়েছে, এরকম ব্যক্তি ছাড়া, এরকম পুরুষ ছাড়া অন্য পুরুষ, অন্য ব্যক্তি না, এটা জাগ্রত অবস্থাতেই তার সবিকল্পক সমাধি হচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে তো আর সমাধি লাগানো যায় না। সুষুপ্তি অবস্থাতে
মানে আমি ওইভাবে দৃষ্টান্ত মানে বলতে পারি যে ওটা একটা গভীর সুষুপ্তি অবস্থা। হ্যাঁ, সুষুপ্তি অবস্থার মতো। হ্যাঁ, কিন্তু ওখানে জ্ঞান হচ্ছে না, মানে সুষুপ্তি অবস্থাও জ্ঞান হচ্ছে, কিন্তু অজ্ঞানটা থেকে যায়। সুষুপ্তি অবস্থায় আমার জ্ঞান হচ্ছে, মানে আনন্দের সেই অনুভব আমার হচ্ছে, কিন্তু অজ্ঞানটা থেকে যায়। আর নির্বিকল্প সমাধিতে অজ্ঞান থাকবে না, এই হলো পার্থক্য। কিন্তু আরেক দৃষ্টিতে নির্বিকল্প সমাধিকেও গভীর সুষুপ্তি বলা সাথে তুলনা করা যেতে পারে, কেননা সেখানে তার কোনো বিষয় থাকছে না, মানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান কোনোটারই তার অনুভব থাকছে না, কেবল জ্ঞেয় মাত্র রূপে অবস্থান, জ্ঞেয় চৈত্যটা জ্ঞেয় মাত্র রূপে অবস্থান করছে। এই জন্য গভীর সুষুপ্তের সাথে কোনোভাবে তুলনা করা যেতে পারে, কিন্তু সুষুপ্ত থেকে নির্বিকল্প সমাধিটা ভিন্ন অবস্থা। সবিকল্প অবস্থা থেকে যেমন নির্বিকল্প অবস্থা আর উন্নত স্তরের। সবিকল্প সমাধিতে চিত্তে ব্রহ্মাকার বৃত্তি আছে, সেইভাবে চিত্তটা অবস্থান করছে। মানে বৃত্তি থাকলেই তা সেখানে মনটা স্থির হবে না, যেহেতু বৃত্তি আছে। আর নির্বিকল্প অবস্থাতে চিত্তবৃত্তিটা থাকছে না, চিত্তটা কীভাবে অবস্থান করছে, জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে সেখানে অবস্থান করছে। সুতরাং যার নির্বিকল্প সমাধির দ্বারা যার মনটি স্থির হয়েছে, সেরকম পুরুষ ছাড়া অন্য আরও যারা রয়েছে, যারা পণ্ডিত বা বেদান্তে শ্রবণ করছেন, বেদান্ত শ্রবণকারী যে পণ্ডিতগণ, তারা হচ্ছে ওদের কি আলাদা, তাদের মন এখনও স্থির হয়নি, কারণ তাদের নির্বিকল্প সমাধি হয়নি। সেই রকম পণ্ডিতদের সহসা দৃঢ়বদ্ধ সংস্কারযুক্ত, তাদের সংস্কার রয়ে গিয়েছে, জন্মজন্মের সংস্কার রয়ে গিয়েছে। সেই সংস্কারযুক্ত যে অহংকার, সেই অহংকারের বিনাশ তারা করতে পারে না। অহংকারের বিনাশ না হলে তো বাসনা থেকে যাবে। যেহেতু বাসনা মানে অহংকারের বাসনা সকল ওই অনন্ত ভবা, মানে অনেক জন্মে জন্মে আমার বাসনা ছিল, সেই বাসনা সংস্কার তার বর্তমান জন্মে রয়ে গিয়েছে। সেটা থাকাতে সেগুলি বেড়েছে, দিন দিন বৃদ্ধি পেয়েছে, যেহেতু ওই অহংকারের নাশ হয়নি। অহংকার থাকলে বাসনা থাকবে। সুতরাং ওই অহংকারের বিনাশ হচ্ছে না, যেহেতু বাসনা সকল অনেক অনেক জন্মে অনন্ত ভবা, মানে অনেক অনেক ভব মানে জন্ম, অনেক অনেক জন্মে তার সেই বাসনাগুলি বৃদ্ধি হয়েছে। অর্থাৎ বেদান্তের যে শ্রবণ, মনন আর নিদিধ্যাসন, এটি করতে বলা হয়েছে। এইগুলি করার পরে বেদান্তের শ্রবণ কেউ করছেন, কেউ মনন, মানে বেদান্ত শ্রবণের পর মনন করছেন, তারপর নিদিধ্যাসন করছেন। এই তিনটা করলে পরে আত্ম সাক্ষাৎকার মুক্তির হেতু হয়। ওই শ্রবণ মনন নিদিধ্যাসনটাই মুক্তির কারণ। শ্রবণ মনন নিদিধ্যাসন করলে মুক্তি হবে, অর্থাৎ আত্ম সাক্ষাৎকার। কেন উপনিষদেও বলা হয়েছে, বৃহদারণ্যক উপনিষদে, আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মদর্শন করতে হবে, মানে আত্ম সাক্ষাৎকার করাটা তোমার জীবনের লক্ষ্য। এর জন্য উপায় কি না, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। বৃহদারণ্যক উপনিষদ বলছেন শ্রবণ মনন আর নিদিধ্যাসন তোমার করা দরকার। তো এই শ্রবণ মনন নিদিধ্যাসনটা আত্মসাক্ষাৎকারের কারণ, আত্মদর্শনের কারণ বা উপায় কি? উপায় হলো এই শ্রবণ মনন আর নিদিধ্যাসন। সুতরাং বেদান্তের শ্রবণ, বেদান্তের মনন, বেদান্তের নিদিধ্যাসন পূর্বক আত্মসাক্ষাৎকার, মানে মুক্তির আত্মসাক্ষাৎকার, সেটাই মুক্তি। সেই মুক্তির কারণকে শ্রবণ মনন আর নিদিধ্যাসন। আর মনন নিদিধ্যাসন সহিত যে বেদান্ত শ্রবণ, মানে বেদান্ত শ্রবণ, কিন্তু তার সাথে আমার মনন আর নিদিধ্যাসন হচ্ছে। মনন আর নিদিধ্যাসন সহিত যে বেদান্ত শ্রবণ, তার দ্বারা আত্মসাক্ষাৎকার হয়। বৃহদারণ্যক উপনিষদ বলছেন আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিত। মনন আর নিদিধ্যাসন পূর্বক বেদান্তের শ্রবণ, মানে আমি কেবল বেদান্ত শ্রবণ করে ছেড়ে দিলাম না, তার সাথে সাথে আমি মননও করছি,
আর নিদিধ্যাসনও করছি। তাহলে মনন আর নিদিধ্যাসন পূর্বক যে বেদান্ত শ্রবণ, তার দ্বারা আত্মসাক্ষাৎকার হবে, অর্থাৎ মুক্তি হবে। কিন্তু সকলের সব সময় আত্মসাক্ষাৎকার হয় না, যদিও এটা কারণ, তথাপি সকলের হচ্ছে না আত্মসাক্ষাৎকার বা মুক্তি হচ্ছে না। কেন না? অহংকারের বাসনা প্রবল। অহংকারের বাসনা প্রবল হলে তাকে বেদান্ত শ্রবণ দ্বারা বা মনন নিদিধ্যাসন দ্বারা ওই অহংকারের যে বাসনা, সেটাকে নষ্ট করা যায় না। সে শ্রবণ নির্দেশন করছে ঠিকই, কিন্তু অহংকারের যে বাসনা রয়েছে, অনেক অনেক জন্মের বাসনা, তার সংস্কার রয়েছে, সেই বাসনা সকল বাসনা তার থেকে যায়। মানে অহংকারের বাসনা প্রবল দৃঢ় হয়ে গিয়েছে, এই জন্য তাকে বেদান্ত শ্রবণ বা মনন বা নিদিধ্যাসন দ্বারা তাকে মানে অহংকারের বাসনাকে নাশ করা যাচ্ছে না, বিনষ্ট করা যাচ্ছে না, বাসনা রয়ে যাচ্ছে। এই জন্য নির্বিকল্পক সমাধির কথা শাস্ত্রে বলা হয়েছে। বাসনা কী করে দূর করব? আমি তো শ্রবণ মনন নিদিধ্যাসন করছি, তাহলে আমার আত্মসাক্ষাৎকার হয়ে যাওয়া উচিত। অনেকের হয়ও, কিন্তু কারো কারো হচ্ছে না, তাদের বাসনা রয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে। এই যে বাসনাটা যে রয়ে গিয়েছে, ওটারও দূর করার উপায় আছে। কি করে? এই জন্য নির্বিকল্পক সমাধির কথা শাস্ত্রে বলা হয়েছে, যে তুমি নির্বিকল্পক সমাধিতে স্থিত হয়ে যাও। তোমার বাসনা যেটা দৃঢ় হয়ে আছে, দিন দিন বৃদ্ধি পেয়েছে, অনেক জন্মে সঞ্চিত যে বাসনা, সেই বাসনা আরও দৃঢ় হয়ে গিয়েছে, প্রত্যেক জন্মে দৃঢ় হচ্ছে। তো সেই যে দৃঢ় যে অহংকারের বাসনা, সেইগুলোকে নষ্ট করার জন্য কি দরকার? নির্বিকল্পক সমাধি করা দরকার। নির্বিকল্পক সমাধির দ্বারা অহংকারের বিনাশ হয়। আমার বাধাকে অহংকারটা রয়ে গিয়েছে, অহংভাবটা রয়ে গিয়েছে। তাহলে অহংকার রয়ে গিয়েছে, অহংকার থাকলে বাসনাও থাকবে। তাহলে অহংকার দূর হবে কেমন করে? নির্বিকল্পক সমাধির দ্বারা অহংকারের দূর হবে। একটু আগে বললাম, তোমরা আসতে দেরি করেছ, যে সমাধি হলো দুই রকম। একটা হলো সবিকল্পক সমাধি, আর একটা হলো নির্বিকল্পক সমাধি। তো সবিকল্পক সমাধিতে ত্রিপুটি থেকে যায়। ত্রিপুটি মানে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। জ্ঞেয় মানে তাকে জানতে হবে, আর জ্ঞান যার দ্বারা জ্ঞাতা জ্ঞেয়কে জানবে। তাহলে জ্ঞাতা একটা, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয় তিনটা মিলে ত্রিপুটি, তিনজন রয়েছে, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। তো সবিকল্পক সমাধি তিনি করছেন, সমাহিত হচ্ছেন, কিন্তু ওই ত্রিপুটির লয় হচ্ছে না, ত্রিপুটি থেকে যাচ্ছে। অর্থাৎ জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় এরা রয়ে গিয়েছে। জ্ঞাতা তার বোধ আছে, আমি ওকে জানছি জ্ঞানের দ্বারা। তো তিনটারে স্থিতি আছে। জ্ঞাতারও জ্ঞান তার হচ্ছে আমি জ্ঞাতা, এই জ্ঞানের দ্বারা জ্ঞেয়কে জানছি। এই ত্রিপুটিটা থেকে যায় কোথায়? সবিকল্পক সমাধিতে। এবং সেখানে চিত্ত কীভাবে অবস্থান করে সবিকল্পক সমাধিতে? না, ব্রহ্মা আকারে আকারিত হয়ে চিত্তটা সেখানে অবস্থান করছে। তার একটা বৃত্তি হচ্ছে, কি বৃত্তি? ব্রহ্মাকারা অন্তঃকরণ বৃত্তি। হ্যাঁ, সেই বৃত্তিটা থেকে যাচ্ছে, চিত্তবৃত্তি থেকে যাচ্ছে। আর চিত্তবৃত্তি এটা হলো সবিকল্পক সমাধি, মানে চিত্তের বৃত্তি তখনও রয়ে গিয়েছে, যেহেতু জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় সব রয়েছে। এবং চিত্ত কীভাবে অবস্থান করে? ব্রহ্মাকার রূপে, ব্রহ্মের আকারে আকারিত হয়ে গিয়েছে। যেমন ঘট দেখলে আমার অন্তঃকরণের বৃত্তি কীরকম হয়? ঘটাকার অন্তঃকরণ বৃত্তি, সেরকম ব্রহ্মাকার অন্তঃকরণ বৃত্তি তার থেকে যাচ্ছে। চিত্তের বৃত্তি রয়ে গিয়েছে, এই জন্য অহংকারের বিনাশ হচ্ছে। চিত্তবৃত্তি আছে মানে মনটা স্থির হচ্ছে, মনটা তার স্থির হচ্ছে, নিশ্চল হচ্ছে। যেহেতু এই সবিকল্পক সমাধিতে জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় তিনজনেই আছে, তার মধ্যে জ্ঞাতাও আছেন। তাহলে জ্ঞাতা যেহেতু রয়েছে, এই জন্য অহংকারের নাশ হচ্ছে না। আমি জ্ঞাতা, তাহলে অহংকার রয়ে গিয়েছে, অহংকারের নাশ হচ্ছে না। আর যখন এই ত্রিপুটি মানে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়, এই তিনটা লয় হয়ে যাবে যে সমাধিতে, আর চিত্ত থাকবে, কিন্তু কীভাবে থাকবে? তার বৃত্তি কিছু হবে না, ব্রহ্ম মাত্র রূপে তার স্থিতি। ওখানে ব্রহ্মাকার রূপে চিত্তের স্থিতি হচ্ছে সবিকল্প সমাধিতে।
আর নির্বিকল্পক সমাধিতে ব্রহ্মমাত্ররূপে, জ্ঞেয় ব্রহ্মমাত্ররূপে চিত্তের অবস্থান, বুঝলে, আমার কোনো রকম বৃত্তি হচ্ছে না। এই জন্য এটা নির্বিকল্পক সমাধি অর্থাৎ সবিকল্পক সমাধিতে চিত্তে বৃত্তি থাকে, আর নির্বিকল্পক সমাধিতে চিত্তে বৃত্তি থাকে না। জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে চিত্তটা রয়েছে, কিন্তু জ্ঞেয় ব্রহ্মমাত্র রূপে রয়েছে, কেন সে তো নির্বিকল্পক সমাধিতে তার উত্থান হতে পারে। হ্যাঁ, উত্থান হলে আবার তিনি উত্থান হলে তার সাধারণ লোকের মতো তার ব্যবহার হবে না। শীতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব শীতধি কিং প্রবাসিত কিমাসিত ব্রজেত। হ্যাঁ, এরকম আছে না? তো তখন সে শীতধি হয়ে থাকবে, সাধারণ ব্যক্তির মতো তার আচরণ হবে না, যেহেতু তার সবিকল্পক সমাধি হয়েছে। শ্লোকটা আরেকবার দেখে না, তাহলে তোমরা যারা পরে এসছো তার বুঝতে সুবিধা হবে। আরূঢ় শক্তিরহম বিনাশঃ, বলো, কর্তুং ন শক্যা সহসাপি পণ্ডিতঃ। ये निर्विकल्पाक समाधि निश्चला स्थानन्तरानन्त भवाहि वासना। ये निर्विकल्पाख्य समाधि निश्चला, ये माने যারা নির্বিকল্পাখ্য সমাধি নিশ্চলা, সমাসবদ্ধ পদ, আখ্যা মানে নাম, নির্বিকল্পাখ্য মানে নির্বিকল্প নামক, নির্বিকল্পক বা নির্বিকল্প দুটোই বলা যায়। নির্বিকল্প নামক যে সমাধি, সেই সমাধির দ্বারা যার মনটা নিশ্চল হয়েছে, তাদেরকে, সেই ব্যক্তিকে, সেই পুরুষকেই বলা হচ্ছে নির্বিকল্পাখ্য সমাধি নিশ্চলা, বহুবচন আছে। সেই রকম ব্যক্তিগণ তারা, যাদের নির্বিকল্প নামক যে সমাধি, সেই সমাধির দ্বারা যার মনটি নিশ্চল হয়েছে, মানে স্থির হয়ে গেছে। কারণ সেখানে চিত্ত রয়েছে, ব্রহ্ম মাত্ররূপে অবস্থান করছে। এদের ছাড়া অন্য যাদের মন স্থির হয়ে গিয়েছে, কীভাবে স্থির হলো মনটি? নির্বিকল্প নামক সমাধির দ্বারা তার মনটি নিশ্চল মানে স্থির হয়েছে। এছাড়া আরও অনেক ব্যক্তি আছে যাদের মন স্থির হয়নি, যারা নির্বিকল্প সমাধি হয়নি, তাদের মনটা স্থির হয়নি। এই জন্য তান অন্তরা, ওই রকম ব্যক্তি ছাড়া, অন্তরা মানে বিনা, হ্যাঁ, অন্তরা মানে বিনা, তান অন্তরা মানে ওই রকম ব্যক্তি ব্যতীত, মানে যাদের মন স্থির হয়েছে তাদের থেকে আলাদা ব্যক্তি, তার থেকে ভিন্ন যে ব্যক্তিগণ, কারা তারা না পণ্ডিত, যারা পণ্ডিত, তারা মানে মুমুক্ষু সাধক তারা, এবং বেদান্ত শ্রবণকারী। পণ্ডিত শব্দের অর্থ এখানে যারা বেদান্তের শ্রবণ করছেন, এরকম ব্যক্তিগণ সাধক, আর বেদান্ত শ্রবণ করছেন, তারা সহসা অপি, তাদের দ্বারা হঠাৎ করে, সহসা মানে হঠাৎ, সহসা অপি মানে হঠাৎ করেও, আরূঢ় শক্তে মানে তাদের সংস্কারটা খুব আরূঢ় হয়ে গিয়েছে, মানে ভ্রান্তিজনক যে শক্তি, সেই শক্তিটা বৃদ্ধি পেয়েছে। মানে দৃঢ় সংস্কার যুক্ত যে অহম মানে অহংকার, অর্থাৎ বাসনা রূপ সংস্কার রয়ে গিয়েছে, মানে ওটা দ্বারার যে অহম মানে অহংকার, আগের মতো। অহম শব্দের ষষ্ঠীর এক বচন, অহম মানে অহংকারের, অহম মানে অহংকার, অহম মানে আমি না, অহম মানে অহংকার, অহম মানে অহংকারের বিনাশ কর্তুম ন শক্য, সেই অহংকারকে তারা বিনাশ করতে পারে না। অর্থাৎ যাদের বাসনা রয়ে গিয়েছে, হ্যাঁ, তারা যদি বেদান্তের শ্রবণ ইত্যাদি করছে, বা বেদান্তের শ্রবণ মনোনির্দেশনও করছে, সবই করছে,
কিন্তু তাদের বাসনা এত দৃঢ় হয়ে গিয়েছে, যার ফলে তারা অহংকারকে বিনাশ করতে পারছে না, অহংকার রয়ে যাচ্ছে। যেহেতু বাসনা সেটা অনন্ত ভবাহা, অনেক অনেক জন্মে সংস্কার, বাসনা সংস্কার রয়ে গিয়েছে এবং অনেক অনেক জন্মে বাসনাটা আরও শক্তি পেয়েছে, মানে দৃঢ় হয়ে গিয়েছে। অনেক অনেক জন্মে সেই অহংকারের বাসনাগুলি তার খুব দৃঢ় হয়ে গিয়েছে। কাজে অহংকারের নাশ না হলে ওই আত্মসাক্ষাৎকার হবে না। যতই শ্রবণ মনন নির্দেশন করুক না কেন, এমনি সাধারণভাবে শ্রবণ মনন নির্দেশনটা হলো আত্মসাক্ষাৎকারের কারণ, কিন্তু সকলের আত্মসাক্ষাৎকার হচ্ছে না। বেদান্তে শ্রবণ মনন নির্দেশন করার ফলেও সকলের আত্মসাক্ষাৎকার হচ্ছে না। কিছু কিছু লোকের হচ্ছে, কিছু লোকের হচ্ছে না। কাদের হচ্ছে? যাদের মন স্থির হয়ে গিয়েছিল নির্বিকল্প সমাধির দ্বারা, তাদের হচ্ছে, মানে তারা আত্মসাক্ষাৎকার করছেন। কিন্তু যাদের বাসনা রয়ে গিয়েছে, যাদের নির্বিকল্প সমাধি যারা করেনি, এই জন্য অহংকারের নাশ হয়নি, তার ফলে ওই অহংকার আছে, অহংকারের বাসনাও আছে, এই জন্য আত্মসাক্ষাৎকার হচ্ছে না। তাহলে আত্মসাক্ষাৎকার করতে হলে কী করতে হবে? তোমার মনকে, চঞ্চল মনকে স্থির করতে হবে। চঞ্চলং হে মনা কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বারবার অভ্যাস করো, বৈরাগ্য অবলম্বন করো, তার ফলে তোমার নির্বিকল্প সমাধি হবে। মানে মনকে স্থির করতে গেলে নির্বিকল্প সমাধি। অহংকারের নাশ না হলে নির্বিকল্প সমাধি হবে না। সুতরাং তুমি নির্বিকল্প সমাধির চেষ্টা করতে করতে একদিন হবে, তখন নির্বিকল্প সমাধির দ্বারা অহংকারের নাশ হবে। কেননা ওই সময়ে চিত্তবৃত্তিটা থাকে না, চিত্তবৃত্তি নিরোধ হয়ে যাবে। যোগ চিত্তবৃত্তি নিরোধ, তো চিত্তবৃত্তির নিরোধ কিন্তু সবিকল্প সমাধিতে একটুখানি থেকে যাচ্ছে। এখন এই ব্রহ্মাকারা চিত্তবৃত্তি রয়ে গিয়েছে, তার সবিকল্প সমাধি যারা করছেন, তাহলে চিত্তের বৃত্তি তো সেখানে রইল সবিকল্প সমাধি। তাহলে মনটা কী করে স্থির হবে? ওই যতদিন অন্তঃকরণে বৃত্তি থাকবে ততদিন মন স্থির হবে না। কাজে সেই অন্তঃকরণের বৃত্তিটাকেও দূর করতে হবে। কীভাবে দূর হবে? নির্বিকল্প সমাধি, সেখানে কোনো ত্রিপুটি থাকবে না এবং চিত্ত তখন দেহ ব্রহ্মরূপে রয়েছেন। বৃত্তি উঠলেই তখন মন চঞ্চল হবে, সামান্য হলে চঞ্চল হবে। কিন্তু যখন বৃত্তিই হচ্ছে না, দেহ ব্রহ্মমাত্র রূপে অবস্থান করছে, তখন মনটা স্থির হয়ে যায়। আর যাদের মন স্থির হয়ে গিয়েছে এই নির্বিকল্প সমাধির দ্বারা, তারা ওই শ্রবণ মন নির্দেশন করলেই তাদের আত্মসাক্ষাৎকার হয়ে যাবে, মানে তারা মুক্ত হয়ে যাবেন। আর যাদের সকলের হচ্ছে না, যাদের মন স্থির হয়নি, তারাও বেদান্ত শ্রবণ মন নির্দেশন করছেন, কিন্তু তাদের মনটি স্থির হয়নি। যে কেন হয়নি? যেহেতু অনন্ত জন্মের যে সংস্কার, সেই সংস্কার তাদের রয়ে গিয়েছে এবং অহংকারও রয়ে গিয়েছে। অহংকারের বাসনা রয়ে গিয়েছে। এই জন্য সেই অহংকারের নাশ করতে হবে। অহংকারের নাশ হলে আর বাসনা থাকতে পারবে না। তো অহংকারের নাশ কিসের দ্বারা হবে? এই নির্বিকল্প সমাধির দ্বারাই অহংকারের নাশ হবে। সবিকল্প সমাধির দ্বারা অহংকারের নাশ হচ্ছিল না, থেকে যাচ্ছিল। তো যারা আজকে সবিকল্প সমাধি করছেন তাদেরই নির্বিকল্প সমাধি হবে পরবর্তীকালে। আমি সবিকল্প সমাধি আমি করলাম না, একেবারে লাস্ট স্টেজে আমি নির্বিকল্প সমাধি করব, তাহলে হবে না। সবিকল্প সমাধি এই ক্রমে, তারপরে সেটা অভ্যাস করতে করতে, সবিকল্প সমাধির অভ্যাস করতে করতে একদিন হঠাৎ করে নির্বিকল্প সমাধি হয়ে যাবে। হ্যাঁ, আর যখন নির্বিকল্প সমাধি হবে তখন চিত্তের আর কোনো বৃত্তি থাকছে না, চিত্ত তখন স্থির হয়ে যাবে। যতদিনই বৃত্তি আছে ততদিন মন অস্থির, আর চিত্তবৃত্তি যখন লয় হয়ে যাবে তখন মনটা স্থির হয়ে গেল। সুতরাং তখন ওই অহংকারের নাশ হবে কিসের দ্বারা? নির্বিকল্প সমাধির দ্বারা। যখন মন নিশ্চল হয়ে যাবে তখন তাদের অহংকারের নাশ হবে। আর যারা সেই স্তরে এখনো যাননি কিন্তু বেদান্তে শ্রবণ নির্দেশন করছেন, তথাপি তারা আত্মসাক্ষাৎকার করতে পারছে না। কেন? তারা অহংকারকে বিনাশ করতে পারেনি। মনটা অস্থির, মনটা চঞ্চল এখন আছে, মানে
সাধারণ ব্যক্তি নয়, সামান্য একটু চঞ্চল আছে, সেটাকে দূর করার জন্য তোমাকে নির্বিকল্পক সমাধি করতে হবে। নির্বিকল্পক মানে মন স্থির না হলে আত্মসাক্ষাৎকার হবে। কারণ মন স্থির না হলে আবার তোমার বিষয় চিন্তন এসে যাবে, তাহলে আবার তুমি সংসারে আবদ্ধ হয়ে যেতে পারো, মানে চান্স রয়ে গেল। কিন্তু সেটা যদি আবার এগিয়ে যায়, সবিকল্প সমাধির পরে নির্বিকল্পক সমাধির স্তরে যদি পৌঁছে যায়, তখন মনটা স্থির হয়ে যাবে এবং তখন অহংকার থাকবে না, অহংকারের বিনাশ হয়ে যাবে। মানে অহংকারের বিনাশ করা এইটা হলো একটা উপায়। অহংকার থাকলে তো ওই আগে যেটা অহংকার থাকলে আগে বলা হয়েছিল যে অহংকার থাকলে তখন ওই দৃশ্য পদার্থের জ্ঞান আমার হতে থাকবে, অভাব হবে না। যতক্ষণ অহংকার আছে, সুতরাং দৃশ্য পদার্থের জ্ঞানের অভাব হওয়া চাই, মানে দৃশ্য বস্তু নাই। কাজেই সেই স্তরে পৌঁছাবার জন্য তোমাকে কি করতে হবে না, মনকে স্থির করতে হবে। আর স্থির করার উপায় হলো নির্বিকল্পক সমাধি। নির্বিকল্পক সমাধি হলে অহংকারের নাশ হবে, অন্য কোনোভাবে হবে না। আর অহংকারের নাশ হলে তুমি তোমার বেদান্ত শ্রবণ মনন আর নির্দেশনের দ্বারা আত্মসাক্ষাৎকার হবে। ঠিক আছে, পরে থাকবে অহং বুদ্ধৈব মোহিন্যা যোজয়িত্যাবৃতির্বলাৎ বিক্ষেপশক্তি পুরুষা বিক্ষেপয়তি তদ্গুণঃ অহং বুদ্ধৈব মোহিন্যা যোজয়িত্যাবৃতির্বলাৎ বিক্ষেপশক্তি পুরুষা বিক্ষেপয়তি তদ্গুণঃ। আমরা জানি অবিদ্যার দুইটা শক্তি। কি কি দুইটা শক্তি? আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। আমি যখন সামনে রজ্জু পড়েছিল, কিন্তু রজ্জুটাকে রজ্জু বলে আমি বুঝতে পারছি না, হ্যাঁ, তাই তো? এরকম হয়তো মানে তখন ওই যে অবিদ্যার যে আবরণ শক্তি, সেই আবরণ শক্তির দ্বারা রজ্জুর স্বরূপটি ঢাকা পড়ে গিয়েছে। রজ্জুটাকে রজ্জু বলে বুঝতেই পারছি না আমি, হ্যাঁ। সেটা অজ্ঞানের যে আবরণ শক্তির দ্বারা সেটা আবৃত হয়ে গেল, এই জন্য আবরণ শক্তি। অজ্ঞানের এটা আবরণ শক্তি। আর যখন রজ্জুর স্বরূপটা আবৃত হয়ে গেল, আচ্ছাদিত হয়ে গেল, রজ্জুটাকে দেখতে পাচ্ছি না তুমি, তখন অজ্ঞানের যে আরেকটা শক্তি আছে বিক্ষেপ শক্তি, সেই বিক্ষেপ শক্তির দ্বারা ওই আবৃত রজ্জুতে সর্প দেখাচ্ছে। এটা হলো বিক্ষেপ। মানে প্রক্ষেপ, যেটা সিনেমা হলে প্রক্ষেপ করা হচ্ছে, এটা আগে আবৃত হয়ে গেল, সাদা পর্দাটা অন্ধকারের দ্বারা আবৃত হয়ে গেল। পর্দাটাকে পর্দা বলে বুঝতে পারছি না, সামনে পর্দা ছিল, কিন্তু অন্ধকার যখন হলঘর হয়ে গিয়েছে তখন পর্দাটা আবৃত হয়ে গেছে। ওই আবৃত যে শ্বেত মানে বস্ত্র, তার উপরে প্রক্ষেপ করা হচ্ছে, মানে ছবিগুলি প্রক্ষেপ করা হচ্ছে। সেখানে আমি দৃশ্য দেখি বিক্ষেপ শক্তি দ্বারা অন্য কিছু। আচ্ছা, সামনে ছিল সাদা বস্ত্র, সাদা বস্ত্রটা, আর আমি দেখছি কি না এরকম মানুষজন, ওটা বিক্ষেপের দ্বারা হচ্ছে। অজ্ঞানের দ্বারা ওই সাদা বস্ত্রটা ঢেকে গেল, আর বিক্ষেপ শক্তির দ্বারা সেখানে দৃশ্যাবলী দেখছি। ঠিক সেরকমভাবে রজ্জুর ক্ষেত্রে অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা রজ্জুর স্বরূপটা আবৃত হয়ে গেল, ওটা যে রজ্জুটা বুঝতে পারছি না, তখনই বিক্ষেপ শক্তি কাজ করবে। আবরণ শক্তি কাজ না করলে বিক্ষেপ শক্তি কাজ করবে। তাহলে বিক্ষেপ শক্তির দ্বারা তখন আবৃত যে রজ্জু, সেখানে সে সর্প দেখাবে। এ হলো অজ্ঞানের বা অবিদ্যার দুইটা শক্তি। কেবল আবরণ শক্তিটা অতটা অনিষ্টকারক নয়। বিক্ষেপ শক্তি যদি না হয়, কেবল আবৃত হয়ে আছে, তাহলে তো আমি সাপ দেখব না। আমি রজ্জুটাকে না হয় দেখতে পাবো, কিন্তু সাপ তো দেখতে পাবো না। সাপ দেখলে কি বিপদ আমার! সাপ দেখলেই আমার কম্পন হয়ে গেল শুরু। সাপ দেখলেই
ওই রাস্তা দিয়ে আমার এমার্জেন্সি যাওয়া দরকার, অন্য কোনো রাস্তা নেই, কাজে আমার কাজটাও নষ্ট হয়ে গেলে কাজ করতে যেতে পারবো না। সাপ রয়েছে সামনে, সে তো আর ফোনা তুলেই দাঁড়িয়ে আছে, একটুখানি সচ্ছেও না, নড়ছেও না। তাহলে আপনার কম্পাউন্ড, আপনার ইমার্জেন্সি কাজ, সেই কাজটাও আপনি করতে পারছেন না, আর শরীর কম্পিত হচ্ছে, এগুলি হচ্ছে, এটাই অনিষ্ট। কেবল আমি রজ্জু ছিলাম, রজ্জুটাকে দেখতে পাইনি, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার শরীরও কাঁপবে না, তোমার ভয়ও হবে না, বা তোমার কাজটাও তুমি করতে পারবে। রজ্জুটাকে তুমি দেখতে পাবো না, তো কী হয়েছে? তুমি সেখানে যদি সাপ দেখো তাহলে তো বিপদ হয়ে যাবে কিনা। কিন্তু কেবল আবরণ শক্তিটা সেরকম অতটা অনিষ্টকারক নয়। বিকেশ শক্তি কাজ করলে তখন অনিষ্ট হয়ে যাবে। যেমন সুষুপ্তিতে কেবল আবরণ শক্তি রয়েছে, সুষুপ্তিতে আবরণ শক্তি আছে কিন্তু বিক্ষেপ শক্তি নেই, মানে গভীর সুষুপ্তি থাকলেও জীব আনন্দ অনুভব করে। কেননা ওই জ্ঞানটা ওই মানে অবিদ্যার আবরণ শক্তির দ্বারা আবৃত হয়ে গেছে। সুষুপ্তিতে কেবল আবরণ শক্তি আছে, কিন্তু আবরণ শক্তি থাকলেও জীব সেখানে আনন্দ অনুভব করে কিনা। তবে আবরণ শক্তি আত্মার স্বরূপকে আবৃত না করলে, এই যে মানে আত্মার স্বরূপকে যদি সে আবৃত না করলে বিক্ষেপ শক্তি কিছু কাজ করতে পারবে না। যেমন রজ্জুকে আবরণ শক্তি দ্বারা ঢেকে দিলে তবে আমার সর্বভ্রম হতে পারে, সেরকমভাবে আবরণ শক্তি যখন আবরণ শক্তি যদি আত্মার স্বরূপকে আবৃত না করলে বিক্ষেপ শক্তি কিছু করতে পারবে না, ওখানে কোনো জগৎ দেখাবে না। বিক্ষেপ শক্তির দ্বারা সে আবৃত ব্রহ্মে এই বিশ্ব প্রপঞ্চ দেখিয়ে দেয়, সারা জগৎ আমি দেখতে পাচ্ছি বিক্ষেপ শক্তির ফলে, কিন্তু আবৃত হয়নি। যদি আবৃত না হয়, আবরণ শক্তির দ্বারা আত্মার স্বরূপ যদি আবৃত না হয়, তাহলে কি সেখানে জগৎ ব্রহ্ম আমার হবে? কারণ ব্রহ্মকে ব্রহ্ম বলে আমি তো বুঝতে পারছি, আবৃত তো হয় নাই, তাহলে সেখানে কোনো মানে বিক্ষেপ শক্তি কাজ করতে পারছে না। জিনিসটা আবৃত না হলে বিক্ষেপ শক্তি কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ অবিদ্যার আবরণ শক্তি, সেটা দ্বারা যদি আত্মাস্বরূপ যদি আবৃত না হয়, তাহলে পর সেখানে বিক্ষেপ শক্তির দ্বারা জগৎ ভ্রম আমার করে দিতে পারবে না, বিক্ষেপ শক্তি কোনো কাজ করবে না। যেহেতু আবরণ শক্তির অভাবে, আবরণ শক্তি নাই, আবরণ শক্তির অভাবে আত্মা স্বরূপ প্রকাশিত হয়ে যাচ্ছে। রজ্জু থেকে রজ্জু বলে দেখতে পাচ্ছি, ওটা মানে আচ্ছাদিত হয়ে নেই। কাজে আত্মা যদি আবৃত না হয়, তাহলে তো সে তো নিজের স্বরূপ প্রকাশ হয়ে যাবে কিনা। নিজের স্বরূপটা প্রকাশিত হয়ে যাওয়াতে বিক্ষেপ শক্তি ভয়ে পালিয়ে যাবে, সে কিছু করতে পারবে না। অবিদ্যার বিক্ষেপ শক্তিটা আছে, কিন্তু সে তো ওই পরমাত্মাকে তো আবরণেই করে না। আবরণ করলে পর তখন তার কাজ। হ্যাঁ, মাঠে জমিতে লাঙ্গল টাঙ্গল দেওয়া হলে তবে তো বীজ রোপণ, লাঙ্গলেই দেওয়া হলো না, ঘাস টাস রয়ে গিয়েছে, সেখানে রোপণ করলে তোমার কোনো ফসল হবে? তাহলে আগে জমিটা লাঙ্গল ইত্যাদি দিয়ে জমিটা তৈরি করা দরকার, তবে গিয়ে সেখানে আপনি বীজ রোপণ করবেন। তো এখানে তো আবরণেই করা হয় না, আচ্ছাদিতই করা হয় না, তাহলে বিক্ষেপ শক্তি কোনো কাজ করতে পারবে কি? বিক্ষেপ শক্তির দ্বারা কি হয় না, আবৃত পরমাত্মাতে রূপ অধিষ্ঠানে জগৎ ভ্রম করিয়ে দেয়। তার শুনো সৃষ্টিতে আবরণ শক্তি আছে, কিন্তু জীব সেখানে আনন্দ অনুভব করে, মানে সেখানে অজ্ঞান আছে এবং অজ্ঞানে আবরণ শক্তি আছে। এই জন্য বিক্ষেপ তো কিছু হচ্ছে না, ওখানে সুষুপ্তিতে বিক্ষেপ হচ্ছে না। কেননা ওখানে আবরণ শক্তি থাকলেও জীব আনন্দ অনুভব করে, এবং আনন্দ অনুভব করতে হবে। বিক্ষেপ শক্তি সেখানে কোনো মানে অজ্ঞান রয়েছে, আবরণ শক্তি আছে মানে অজ্ঞান রয়েছে। এই জন্য সে বলে যে আমি আনন্দপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, এরকম সে বলে থাকে। এই জন্য বলা হয়েছে যে বিক্ষেপ শক্তি আবরণ শক্তির বলে
মানুষকে অহংকারের সাথে যুক্ত করে। বিক্ষেপ শক্তিটা সে একা কিছু করতে পারে না, আগে আবরণ শক্তি কাজ করবে তবে গিয়ে বিক্ষেপ। তাহলে আবরণ শক্তির প্রভাবে আবরণ শক্তি যখন কাজ করবে তখনই বিক্ষেপ শক্তিটা কাজ করার সুযোগ পায়, তার আগে পাবে না। কাজে বিক্ষেপ শক্তি আবরণ শক্তির সহায়, তার বলে, তার শক্তিতে, মানে আবরণ শক্তি সে যদি নিজের কাজটা করে তবে গিয়ে বিক্ষেপ শক্তি কাজ করবে। সুতরাং বিক্ষেপ শক্তিটা কি না, আবরণ শক্তির বলে মানে তার প্রভাবে অহংকারের সাথে যুক্ত করে নানাভাবে সে আমাদের বিক্ষিপ্ত করে দেয়। আর অহংকারও বিক্ষেপ শক্তির সৃষ্টি, অহংকারটা। আর বিক্ষেপ শক্তি কি করে না, অহংকারের সৃষ্টি করে আত্মার সাথে অহংকারের অধ্যাস উৎপন্ন করে দেয়। আত্মার সাথে অহংকারের অধ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে অহংকারের সাথে যুক্ত করে দেয়। তো ওখানে সুষুপ্তিতে মানে আমার তো ওই বিক্ষেপটা কাজ, আবরণ শক্তি আছে সেখানে, কিন্তু বিক্ষেপটা সেখানে কাজ করতে পারছে না, কেননা শরীর ইন্দ্রিয় মন প্রভৃতি সব তো লীন হয়েছে অজ্ঞানে লীন হয়ে আছে। কাজে বিক্ষেপ করার সুযোগ পাচ্ছে না, যদিও আত্মার সেখানে আবরণ শক্তি রয়েছে। এই জন্য যেহেতু বিক্ষেপ শক্তি কাজ করছে না, তার মানে সেই অহংকারটা উৎপন্ন হচ্ছে, সেখানে সেই অহংকার করতে পারে কি, তার কোনো বাসনা রয়েছে, ওই সময়ে বাসনা কাজ করছে না, এই জন্য তাকে তার দুঃখটা হচ্ছে না, সে সকল আনন্দ অনুভব করছে। কেননা বিক্ষেপ শক্তিটা কী করছে, বিক্ষেপ শক্তি অহংকারের সৃষ্টি করবে এবং আত্মার সাথে অহংকারের অধ্যাস করে দেবে। এই জন্য ওই সময়ে বিক্ষেপ শক্তি কাজ করলে তখন দুঃখ হবে। আর কেবল আবরণ শক্তি আছে, বিক্ষেপ শক্তি কাজ করতে পারছে না, মানে সে তো নির্জিত হয়ে আছে, তার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সব লয় হয়ে আছে, অজ্ঞানে লয় হয়ে আছে। জাগলে সে আনন্দে ছিল, আনন্দের অনুভব তখন হয়েছিল, দুঃখ তখন অনুভব হয়নি, কারণ অহংকার ওই সময় কিছুক্ষণের জন্য উৎপন্ন করেনি। আর আমি কিছুই জানতে পারিনি, মানে অজ্ঞান ছিল সেখানে, আমার অজ্ঞান দূর হয়ে যায়নি। তো এখানে দেখো যে বিক্ষেপ শক্তি, দুইটা শক্তির কথা বলা হলো, মানে বিক্ষেপ শক্তিটা আবরণ শক্তি কাজ করলেই তবে গিয়ে বিক্ষেপ শক্তির কাজ করার সুযোগ পায়, তাই তো? তাহলে বিক্ষেপ শক্তি মানে অবিদ্যার যে বিক্ষেপ শক্তি, মোহিনী থেকে মোহিন্যা, নদী তৃতীয়ার কি হয়, নদিয়া, হয়তো সে মোহিনী মানে মোহ মানে অবিবেক, আর মোহিনী মানে অবিবেককারিণী। মোহিনী মানে মোহ যে করে দিচ্ছে, অবিবেক যে উৎপন্ন করে দিচ্ছে, সেটা হলো মোহিনী। যে মোহ উৎপন্ন করে তার নাম হলো মোহন বা মোহিনী। সেই মোহিন্যা মানে অবিবেককারিণী, যে মানে অবিবেক উৎপন্ন করে দেবে। মোহিন্যা মানে অবিবেককারিণীর দ্বারা। তৃতীয় আছে অহং বুদ্ধিয়া এব, অর্থাৎ অহং বুদ্ধিয়া এব, অহং বুদ্ধিয়া মানে অহং বুদ্ধির সাথে, অর্থাৎ অহংকারের সাথেই পুরুষং যোজয়িত্যা, পুরুষকে মানে মানুষকে যুক্ত করে দেয়। যোজয়িত্যা আবৃতে বলাৎ, অজ্ঞানের যে আবরণ শক্তি তার প্রভাবে তদ্গুণই মানে বিক্ষেপ শক্তির কার্য যে সংকল্প ইত্যাদি, সেই গুণের সাথে তাকে বিক্ষেপয়তে, পুরুষকে নানা রূপে বিক্ষিপ্ত করে দেয়। মানে অবিদ্যার যে বিক্ষেপ শক্তি, সেটা ওই মোহ উৎপন্নকারিণী, অবিবেক উৎপন্নকারিণী যে অহং বুদ্ধি, অহং বুদ্ধিটা হল মোহিনী, মোহিনীর বিশেষণ হল, হ্যাঁ, ওই অহং বুদ্ধির বিশেষণ। মানে অহং বুদ্ধিটা কী রকম না, মোহিনী। তাহলে মোহিন্যা অহং বুদ্ধিয়া এব, মোহিন্যা মানে
মানে অবিবেককারিণী যে অহং বুদ্ধি মানে অহংকার, সে অহং বুদ্ধির সাথে মানুষকে যুক্ত করে দেয়। মানে অবিদ্যার যে বিক্ষেপ শক্তি, সেই বিক্ষেপ শক্তি কি করছে না, অবিবেককারিণী যে অহংকার, সেই অহংকারের সাথে পুরুষকে মানে মানুষকে যুক্ত করে দেয় অহংকারের সাথে। ওই বিক্ষেপ শক্তি, এই যে বিক্ষেপ শক্তির কার্য, বিক্ষেপ শক্তি কী করছে না, মোহিনীকারিণী যে অহং বুদ্ধি মানে অহংকার, সেই অহংকারের সাথে মানুষকে যুক্ত করে দেয়। যুক্ত করে সে কী করছে বিক্ষেপ শক্তি না, সে আবৃতে বলাৎ, আবৃতে বলাৎ মানে আবরণ শক্তির আবরণ, অবিদ্যার যে আবরণ শক্তি আছে তার বলাৎ মানে তার প্রভাবে, আবরণ শক্তির প্রভাবে কি করছে, তদ্গুণই, তদ্গুণই মানে বিক্ষেপ শক্তির কার্য যে সংকল্প প্রভৃতি গুণ, তার দ্বারা বিক্ষেপয়তে তাকে বিক্ষিপ্ত করে দেয়। মানে বিক্ষেপ শক্তিটা কী করছে, আবৃতে বলা, আবৃতে মানে আবরণ শক্তির যে প্রভাব, সেই প্রভাবের সাথে পুরুষকে মোহিন্যা অহং বুদ্ধিয়া এব, মোহিনী মানে মোহকারী, মোহিনী যে অহং বুদ্ধির সাথে যুক্ত করে দেয়। তো পুরুষকে কী করছে বিক্ষেপ শক্তি, বিক্ষেপ শক্তি কী করছে পুরুষকে ওই মোহিনী যে অহং বুদ্ধি তার সাথে পুরুষকে যুক্ত করে, মানে অহংকার উৎপন্ন হয়ে গেল। বিক্ষেপ শক্তি থেকে অহংকার হচ্ছে, বিক্ষেপ শক্তিটা কী করছে না, আবরণ শক্তির থেকে আগে সেটা আবৃত হয়েছে, তাহলে আবরণ শক্তির প্রভাবে পুরুষকে মোহিন্যা অহং বুদ্ধিয়া এব, মোহনকারিণী বা অবিবেককারিণী যে বুদ্ধি অহং বুদ্ধি তার সাথে যোগ করে দেয়, মানে অহংকার উৎপন্ন হয়ে গেল। যুক্ত করে তদ্গুণই মানে অহং বুদ্ধির গুণ সময়ের দ্বারা, তদ্গুণ মানে অহং বুদ্ধি, সে তৎ মানে অহং, আর তদ্গুণই মানে অহং বুদ্ধির যে গুণ সময়ের দ্বারা তাকে সেই পুরুষকে বিক্ষেপয়তি মানে বিচলিত করে দেয়, মানে বিক্ষিপ্ত করে দেয়, তাকে চঞ্চল করে দেয়। সুতরাং এখানে বলা হলো যে বিক্ষেপ শক্তি সে কীভাবে কাজ করছে সেটা এখানে দেখা যায়। সে বিক্ষেপ শক্তি কী করে না, আবৃত্তি আবরণ শক্তির প্রভাবে, আবরণ শক্তি প্রথমে তাকে আবৃত করেছে, আবরণ শক্তির প্রভাবে সেটা বলবতী হয়ে, আবরণ না করলে অবিদ্যার যে বিক্ষেপ শক্তি সে কাজ করতে পারছে না, বলবান হচ্ছে না, তখন বলবতী হচ্ছে না। আর যখনই আবরণ শক্তি কাজ করলো তখনই সে ওই বিক্ষেপ শক্তিটা, অবিদ্যার যে বিক্ষেপ শক্তি সে শক্তি পেয়ে গেল, কারণ তার আগে কাজ জমিটা সব তৈরি করে রেখেছে, হ্যাঁ, আবরণ শক্তির দ্বারা আবৃত হয়ে গিয়েছে। সুতরাং বিক্ষেপ শক্তি বলবতী হলো কি না, কারণ সে কাজ করার এখন সুযোগ পাচ্ছে, আগে কাজ করার সুযোগ পাচ্ছিল না, যেহেতু আবরণ শক্তি, অবিদ্যার আবরণ শক্তি কাজ করেনি, কাজে বিক্ষেপ শক্তির কাজ করার সুযোগ নেই। আর যখনই আবরণ শক্তি কাজ করে দিল তখন বিক্ষেপ শক্তি বলবতী হয়ে গেল, কেননা আবরণ যে শক্তি, আবৃত যে শক্তি, সেই শক্তির প্রভাবে বিক্ষেপ শক্তিটা বলবতী হয়ে গেল, শক্তি পেয়ে গেল, কেননা আবরণ শক্তি কাজ করেছে। কাজ করার পরে বিক্ষেপ শক্তি সেখানে বিক্ষেপ উৎপন্ন করবে, এই জন্য বলবতী হয়ে বিবেকহীন যে পুরুষ মোহিন্যা অহং বুদ্ধিয়া এব, অর্থাৎ মোহিনী অবিবেককারিণী যে অহং বুদ্ধির সাথে তাকে যুক্ত করে দেবে, যুক্ত করে অহংকারের তদ্গুণ মানে অহংকারের যে গুণ বা ধর্ম, অহংকারের ধর্ম কি, যে কর্তৃত্ব, ভোক্তৃত্ব, রাগ, দেশ, এইগুলি হচ্ছে অহংকারের ধর্ম। হ্যাঁ, গুণ, গুণ মানে ধর্ম এখানে। তাহলে অহংকারের ধর্ম হচ্ছে কর্তৃত্ব, ভোক্তৃত্ব, রাগ, দেশ, এইগুলো হচ্ছে তদ্গুণ। তদ্গুণ মানে তৎ শব্দের অর্থ অহং বুদ্ধি বা অহংকার। সে অহংকারের গুণ কি না,
কর্তৃত্ব, ভক্তিত্ব, রাগ, দেশ ইত্যাদি এইগুলিকে সে উৎপন্ন করে দেবে। হ্যাঁ, সুতরাং এখানে বলা হলো যে এই বিক্ষেপ শক্তি, সে আবরণ শক্তি যখন কাজ করলো তখন সে বলবতী হয়ে মোহিনীকারিণী যে অহং বুদ্ধি, সেই বুদ্ধির সাথে পুরুষকে প্রথমে যুক্ত করে দেবে। কীরকম? অহংকারের সাথে, মানে অহং বুদ্ধির সাথে, মানে অহংকারের সাথে পুরুষের সংযোগ হয়ে যাবে, মানে অহংকার উৎপন্ন হবে, অহং বুদ্ধি উৎপন্ন হবে। এবং আবৃতে বলাৎ, ওই বিক্ষেপ শক্তি, আবরণ শক্তির প্রভাবে সে কী করছে? তদ্গুণ হয়ে, মানে অহংকারের যে ধর্ম, কী ধর্ম? কর্তৃত্ব, ভক্তিত্ব, রাগ, দেশ ইত্যাদি ধর্মের দ্বারা তাকে নানাভাবে বিক্ষিপ্ত করে দিচ্ছে। এইভাবে তদ্গুণই, মানে অহংকারের যে ধর্ম, কর্তৃত্ব, ভক্তিত্ব ইত্যাদি, তার দ্বারা পুরুষকে সে সংযুক্ত করতে, মানে তা এইভাবে ওইভাবে তাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, মানে মনটা চঞ্চল করে দিচ্ছে। বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানে মনটা চঞ্চল হচ্ছে, মন আর স্থির থাকছে না। তাহলে এই যে বিক্ষেপ শক্তি অহংকারের সৃষ্টি করে দিচ্ছে, এবং মানে আত্মার সাথে অহংকারের তখন অধ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে অহংকারের সাথে মানুষকে যুক্ত করে দিচ্ছে বিক্ষেপ শক্তি। কেননা ওই আত্মার সাথে অহংকারের অধ্যাস হচ্ছে, এর ফলে কী হচ্ছে না, অহংকারের সাথে বিক্ষেপ শক্তি মানুষকে সংযুক্ত করে দিল। আর অহংকার মানে আত্মার সাথে অহংকারের যে অধ্যাস, সেই অধ্যাসটা হলো মোহিনী বা অবিবেককারিণী। অধ্যাসটা হলো মোহিনী, মানে অবিবেককারিণী। এই জন্য অধ্যাস হওয়া জীব, সে আত্মা আর অহংকারের বিবেক করতে পারছে না। কেননা অধ্যাস হয়ে গেছে, অহংকারে আত্মার অধ্যাস হয়ে গেছে, মানে আরোপ হয়ে গিয়েছে। কাজে সে জীব কি আত্মার অহংকারের মধ্যে পার্থক্যটা করতে পারছে না, বিবেক করতে পারছে না। আর বিক্ষেপ শক্তিভাবে আত্মার সাথে অহংকারের অধ্যাস উৎপাদন করে দেয়, এবং নিজের গুণ, মানে অহংকারের যে গুণ, সে গুণকে না সংকল্প, বিষয় চিন্তা ইত্যাদি, হ্যাঁ, কর্তৃত্ব, ভক্তিত্ব, মানে কখন আসবে? বিষয় থাকলে পরে বিষয় ভোগ করবো আমি, তবেই তো কর্তৃত্ব বা ভক্তিত্ব আসবে। সুতরাং নানা রকমের সংকল্প উঠবে আর বিষয় চিন্তন এসে যাবে। এইভাবে জীবকে নানাভাবে বিক্ষিপ্ত করে দেয়, মানে জীবকে নানাভাবে জন্মাদি বন্ধনের সৃষ্টি করে দেয়। এই যদি এরকমভাবে বিষয় চিন্তা করে তাহলে তার বারবার জন্ম হবে, নানা রকম সংকল্প বিকল্প করলে তার জন্ম হবে। এইভাবে মানুষকে বিক্ষিপ্ত করে দিচ্ছে। বিক্ষেপ শক্তি এইভাবে মানুষকে বিক্ষিপ্ত করে দেয়, তার মনটাকে চঞ্চল করে দেয়। আত্মচিন্তন ছেড়ে সে তখন বিষয় চিন্তন করতে আরম্ভ করবে। ঠিক আছে? হ্যাঁ, তখন বিক্ষেপ শক্তি আসাতে অহংকারের সাথে, অহং বুদ্ধির সাথে, যেটা মোহিনীকারিণী, সেই অবিবেককারিণী, এবং এইরকম অহং বুদ্ধি বা অহংকারের সাথে সেই সংযোগ করে দিচ্ছে বিক্ষেপ শক্তি। হ্যাঁ, অবিদ্যা, এই অবিদ্যাকে দূর করতে হবে। অবিদ্যাকে দূর করার জন্য তোমাকে শ্রবণ নির্দেশন আর সবিকল্প সমাধি, তারপরে নির্বিকল্প সমাধি, এগুলি সব তোমাকে করতে হবে। তবে গিয়ে আত্মসাক্ষাৎকার তুমি করতে চাও, যিনি অত্যন্ত সূক্ষ্মতম, তাকে আমরা দর্শন করতে চাইছি, হ্যাঁ, মানে অনুভব করতে চাইছি, তাহলে সেরকম আমার তো সাধনাও চাই। এরপরে দেখো, করবো, বলবো, বিক্ষেপ শক্তি বিজয় বিষম বিধাত, নিঃশেষমাবরণ শক্তি নিবৃত্ত ভাবে, দৃগ্দৃশ্যয়ো স্ফুটপয়ো জলবদ বিভাগে, স্ফুট পয়ো
দিক দৃশ্যয় স্ফুটপয় জলবদ বিভাগে নশ্যে তদা বর্ণমাত্মনি চ স্বভাবাৎ নশ্যে তদা বর্ণমাত্মনি চ স্বভাবাৎ নিঃসংশয়েন ভবতি প্রতিবন্ধশূন্য বিক্ষেপণং নহি তদা যদি চেন মৃষার্থে নিঃশেষ মানে নিঃশেষে মানে পূর্ণরূপে, মানে বাসনার সহিত আবরণ শক্তি নিবৃত্তি অভাবে, অবিদ্যার যে আবরণ শক্তি আছে সেই আবরণ শক্তির নিবৃত্তি যদি অভাব হয়ে যায়, কিন্তু সেটা নিঃশেষে মানে বাসনা সহিত আবরণ শক্তির নিবৃত্তির যদি অভাব হয়, নিবৃত্তি হচ্ছে না, হ্যাঁ, আবরণ শক্তির নিবৃত্তির অভাব, অর্থাৎ অবিদ্যার যে আবরণ শক্তি আছে সেটা তো নিবৃত্তি করতে হবে, দূর করতে হবে, কিন্তু নিবৃত্তি হচ্ছে না, নিবৃত্তির অভাব। এবং নিঃশেষম মানে সেখানে বাসনা সহিত আবরণ শক্তির নিবৃত্তির অভাব, মানে বাসনাও দূর হয়নি, বাসনা সহিত বাসনা রয়ে গিয়েছে, বাসনা সহিত আবরণ শক্তির নিবৃত্তির যদি অভাব হয়, নিবৃত্তি হয়নি, নিবৃত্তি অভাব মানে নিবৃত্তি হয়নি, মানে বাসনাও রয়ে গিয়েছে আর আবরণ শক্তিও রয়ে গিয়েছে। বাসনার সহিত, এটা হলো নিঃশেষম, বাসনার সহিত আবরণ শক্তির নিবৃত্তি যদি না হয়, অর্থাৎ আবরণ শক্তি রয়ে গিয়েছে, নিবৃত্তি অভাবে দুইটা নয় হয়ে গেল, নিবৃত্তি একটা মানে নয় আর অভাব একটা নয়, মানে না, দুটা নিষেধ হয়ে গেছে। এই যে আবরণ শক্তির নিবৃত্তির অভাব মানে আবরণ শক্তি আছে, তার নিবৃত্তি হয়নি, আর বাসনাও রয়ে গিয়েছে, সেটা নিঃশেষ হয়নি। নিঃশেষে মানে বাসনার সাথে আবরণ শক্তির নিবৃত্তির অভাব মানে আবরণ শক্তি আছে, তার নিবৃত্তি হয়নি, এরকম যদি হয় তাহলে পর বিক্ষেপ শক্তি বিজয়, বিক্ষেপ শক্তির উপর বিজয় লাভ করা সম্ভব নয়। বিক্ষেপ শক্তি বিজয়, বিক্ষেপ শক্তির নিবৃত্তি তখন হবে না, তার উপর বিজয় লাভ করতে পারবো না, মানে তখন ওই বিক্ষেপ শক্তিটা তার থেকে যাবে, বিক্ষেপ শক্তিকে তখন জয় করা হলো না আমার, কারণ বিক্ষেপ শক্তিটা সে তখন কাজ করবে। বিক্ষেপ শক্তি বিজয় বিধাতুম বিষম, সেই বিক্ষেপ শক্তিকে বিধাতুম বিষম, তাকে নিবৃত্ত করা খুব কঠিন কাজ, বিষম কাজ মানে কঠিন কাজ। যদি বাসনা সহিত আবরণ শক্তির নিবৃত্তি না হয় তাহলে বিক্ষেপ শক্তিকে নিবৃত্ত করা খুব কঠিন কাজ, বিষম মানে কঠিন, বিধাতুম মানে করা, একে নিবৃত্ত করা খুবই কঠিন কাজ। নিবৃত্তির অভাবে বিক্ষেপ শক্তি বিজয় বিধাতুম বিষম, অর্থাৎ বিক্ষেপ শক্তিকে বিজয় করা কঠিন কাজ, মানে বিক্ষেপ শক্তিকে নিবৃত্ত করা কঠিন কাজ, হ্যাঁ, বশীভূত করা কঠিন কাজ, মানে বিক্ষেপ শক্তিকে দূর করা, নিবৃত্ত করা কঠিন কাজ। এই জন্য কী করতে হবে না, দৃক দৃশ্যয়, দৃক আর দৃশ্য, দৃক মানে আত্মা, দৃশ্য মানে অনাত্মা, দৃক মানে দ্রষ্টা, দৃশ্য মানে দৃশ্য, দ্রষ্টা মানে আত্মা আর দৃশ্য মানে অনাত্মা, এদের দুইটা মিশে গেছে, আত্মা অনাত্মা দুটো মিশে গেছে, দুধ আর জল একসাথে মিশে গেছে। পয় মানে দুগ্ধ, পয়স শব্দটা সকারাত্মক, এই জন্য পয় এখানে বলা হয়েছে, হ্যাঁ, স্ফুট পয়, দন্ত হসন্ত ছিল, ওটা বিসর্গ হয়েছে প্রথমে, আর বিসর্গটা ওকার হয়ে গেছে, তাহলে পয়স শব্দটা, পয়স মানে কি দুগ্ধ, হ্যাঁ, বুঝতে পেরেছি, পয়স মানে দুগ্ধ, আর পয়স থেকে আমাদের পায়েস হচ্ছে, আমরা যে পায়েস বলছি, দুধ চাল মিলিয়ে দিয়ে পায়েস হয় কি না,
তো পায়েস শব্দটা কোথা থেকে আসলো? পয়স শব্দ থেকে এসছে। বাঙালিরা পায়েস বলে, অন্যেরা কিন্তু এটাকে ক্ষীর বলে বা বলে তসমই ইত্যাদি বলে। কিন্তু আমাদের যে বাঙালি যেটা পায়েস বলে সেটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, পয়স শব্দ থেকে এসেছে। পয়স মানে দুগ্ধ। সেই পয়স থেকে তার মধ্যে চাল মিশিয়ে, পয়সের সাথে চাল মিশিয়ে যেটা আমি করলাম সেটা হয়ে গেল পায়েস। হ্যাঁ, তাহলে সংস্কৃতের সাথে খুব মিল আছে পায়েস, পায়েসে। কিন্তু যারা বলে এটা ক্ষীর, ক্ষীর আমরা কোনটাকে বলি? ক্ষীর মানেও দুগ্ধ। আবার আমরা যেটাকে ক্ষীর বলি সেটা দুগ্ধকে যদি ঘনীভূত করে দেওয়া হয় জাল দিয়ে, তখন ওটাকে ক্ষীর বলা হয়। কিন্তু এমনিতে ক্ষীর মানেও দুগ্ধ, ক্ষীর মানেও দুগ্ধ, আর পয়স মানে দুগ্ধ। আর দুধ আর জল একসাথে মিশে গেছে মনে হয়। এখন দুধকে জল থেকে আলাদা করতে হবে। আপনি তো দুগ্ধ পান করবেন, আপনি তো জল পান করবেন না, দুগ্ধ পান করার কথা বলা হয়। কাজে দুধের সাথে জল মিশে আছে, তাহলে জল থেকে দুগ্ধকে আলাদা করে সেই দুগ্ধটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এটা করতে গেলে কি করতে হবে না, তোমাকে হংস হতে হবে। হংস যেমন ওই দুধ আর জল একসাথে মিশ্রিত হয়ে আছে, সেখান থেকে দুধ আর জলকে পৃথক করে ফেলে। পৃথক করে মানে তাদের ছোটোর মধ্যে এমন একটা কেমিক্যাল আছে, অ্যাসিড জাতীয় জিনিস আছে, তার দ্বারা জলটা আলাদা হয়ে যাবে আর দুগ্ধটা আলাদা হয়ে যাবে। দুধে বলতেন ওটা অ্যাসিডের দ্বারা ওটাকে, ওই দুধটা ছানা হয়ে যাবে আর জলটা বেরিয়ে যাবে। ওই ছানাটি খাবে মানে দুগ্ধটা খেয়ে নিল সে, আর ছানাটা বেরিয়ে গেল। আমরা বলবো যে এটা জল থেকে দুগ্ধকে আলাদা করে দিল কে? হংস। হংসকে যে বলবে সো অহং, সো অহং, সে হংস। হ্যাঁ, হংস করে তো, দুধ জল মিশ্রিত আছে, জলকে আলাদা করে দিল, দুধ আলাদা, দুগ্ধটাকে গ্রহণ। তো তোমাকে হংস হতে হবে। ওখানে হংয়ের আগে অহং ছিল, অহংস, অহংস। আমরা যে বায়ু নিচ্ছি আর ছাড়ছি, এর দ্বারা একটা শব্দ হয়ে যায়, সেটা সুহং, 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 আমি সেই, আমি সেই, আমি সেই। এইরকম ভাব যখন আসবে তখন জল থেকে দুধকে আলাদা করে দিতে পারে। তোমাকে হংস হতে হবে। সুতরাং হংস যেমনভাবে মিশ্রিত যে দুগ্ধ জলকে প্রথমে পৃথক করবে, পৃথক করে জলকে ত্যাগ করবে আর দুগ্ধকে সে গ্রহণ করবে, সেরকম দৃক আর দৃশ্য, দৃক হলো দুগ্ধ আর দৃশ্য হলো জল, মিশে গেছে, একসাথে হয়ে গেছে। দৃক আর দৃশ্য একসাথে হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে। এখন দৃক মানে আত্মা, সেটা দুগ্ধস্থানীয়, আর দৃশ্য মানে অনাত্মা, সেটা হলো জল স্থানীয়। এখন হংস হয়ে সেটাকে বিভাগ করতে হবে, মানে সেরকম সাধক হয়ে এটাকে বিভাগ মানে বিবেক করা হয়। এটার দৃষ্টান্ত। কারণ এখানে দেখো, যদি নিঃশেষে মানে বাসনা সহিত, মানে পূর্ণরূপে মানে বাসনার সহিত আবরণ শক্তি নিবৃত্তি যদি না হয়, তাহলে পর বিক্ষেপ শক্তিকে বিজয় করা কঠিন কাজ। মানে বিক্ষেপ শক্তিকে নিবৃত্ত করা কঠিন। যেমন দৃক দৃশ্য, দৃকা দৃশ্য, দৃক আত্মা, দৃশ্য হল অনাত্মা। এদের স্ফুট পয়জলবৎ বিভাগে, স্ফুট মানে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে দুগ্ধ জলের মতো বিভাগ যদি করা যায়, অর্থাৎ জলমিশ্রিত দুগ্ধকে যেমন হংস স্পষ্টভাবে আলাদা করে দেয়, এটা জল, এটা দুধ স্পষ্টভাবে আলাদা হয়ে যাচ্ছে, সেরকমভাবে বিবেকী ব্যক্তি কি করবেন? তিনি হংসতুল্য বিবেকী ব্যক্তি, তিনি দৃকা দৃশ্যকে যখন স্পষ্টভাবে আলাদা পৃথক করে দেবেন, পৃথক করে যখন বুঝতে পারবেন, পৃথক করা মানে পৃথক করে বুঝা, দৃক আর দৃশ্য, আত্মার অনাত্মা, ওই জল, দুগ্ধ আর জলের মতো যেমন বিভাগ হয়ে যায়, স্পষ্টভাবে বিভাগ করে দিচ্ছে হংস, সেরকম বিবেকী পুরুষের হংস স্বরূপ তিনি দৃকা দৃশ্যকে যখন স্পষ্টভাবে আলাদা করে বুঝবেন, অনুভব করবেন, তদা সেই সময় আত্মনি স্বভাবাৎ, আত্মাতে স্বভাববশত আবরণম নশ্যেৎ,
তার আবরণ, অবিদ্যার যে আবরণাত্মক যে অবিদ্যা, সেটা নষ্ট হয়ে যাবে যখন আলাদা করে দেবে। তখন অবিদ্যার যে আবরণ শক্তি, সেটা নষ্ট হয়ে যাবে। চেত যদি মৃষার্থে মিথ্যা পদার্থে, যদি মানে যখন বিক্ষেপণং নহে, তখন মিথ্যা পদার্থে মানে অনাত্মা পদার্থ, দৃশ্য পদার্থে তার বিক্ষেপ হবে না। তদা যখন মিথ্যা পদার্থে তার যখন ওই বিক্ষেপ হবে না, তদা মানে সেই সময়ে নিঃসংশয়ীন মানে সন্দেহরহিতভাবে, নিঃসংশয়ীন সংশয়রহিতভাবে মানে সংশয়টা নির্গত হয়ে গেছে। নিঃসংশয় মানে সংশয়রহিত হয়ে বিক্ষেপ শক্তির যে বিজয় মানে বিক্ষেপ শক্তির যে নিবৃত্তি, সেটা প্রতিবন্ধ শূন্য, তখন সেটা প্রতিবন্ধ রহিত হয়ে যায়। মানে সম্পূর্ণভাবে আবরণ শক্তির নিবৃত্তি না হলে বিক্ষেপ শক্তিকে জয় করা কঠিন। আবরণ শক্তি থাকলে তখন তো বিক্ষেপ শক্তি বলবতী হয়ে যায় কিনা। এই জন্য সম্পূর্ণরূপে মানে বাসনার সহিত আবরণ শক্তিকে যদি নিবৃত্তি না করা হয়, তাহলে বিক্ষেপ শক্তিকে নিবৃত্তি করা কঠিন হয়ে যায়। যেমন মিশ্রিত দুগ্ধ আর জল, সেই জলে পৃথক হংস যেমন জলকে, দুধ আর জলকে পৃথক করে ফেলে, সেরকমভাবে যখন দৃকার দৃশ্য মানে আত্মার অনাত্মার বিভাগ করা হয়, বিভাগ মানে বিবেক করা হয়, বিবেকী ব্যক্তি বিভাগ করবেন মানে বিবেক করবেন, তখন আত্মাতে যে একটা আবরণ শক্তি ছিল, তাকে আবৃত করে রেখেছিল, সেটা নষ্ট হয়ে যায়। তখন মিথ্যা অনাত্মরূপ যে পদার্থে তার কোনো রকম, সেটা সে মিথ্যা বলে বুঝবে অনাত্মাকে, সেই সময়ে অনাত্মা পদার্থ বিষয়ে তার বিক্ষেপ থাকবে না, সেদিকে তার মনটা যাবে না অনাত্মার দিকে। এই কারণে বিক্ষেপ শক্তির বিজয় নিশ্চিতভাবে করতে কোনো রকম ওই প্রতিবন্ধ থাকলো না, কোনো রকম বাধা থাকবে না। তখন আত্মাতে আবরণ শক্তির স্বাভাবিক অর্থাৎ আত্মা সত্য নিবন্ধন, অর্থাৎ আত্মার যে প্রকাশ সামর্থ্য, আত্মা নিজে প্রকাশ করার ক্ষমতা নিজে আছে, তিনি স্বয়ং প্রকাশ। এই কারণে আত্মাতে বর্তমান অনুভূত যে আবরণ, সেটা সহজেই নষ্ট হয়ে যায়। যেহেতু আত্মার নিজস্ব প্রকাশ করার ক্ষমতা আছে, তাই সেই আবরণটা তার কাছে টিকবে না, আবরণটা সরে যাবে, যেহেতু বিক্ষেপ শক্তিটা নাই। তো এইভাবে এখানে দেখানো হলো যে বাসনার সাথে আবরণ শক্তির যদি নিবৃত্তি না হয়, আবরণ শক্তি রয়ে গেছে মানে বাসনা আছে আর আবরণ শক্তিটা আছে, সেটা না হলে বিক্ষেপ শক্তিকে নিবৃত্ত করা খুব কঠিন কাজ। যেমন দুগ্ধ আর জল হংস সেটা আলাদা আলাদা করে দেয়, বিবেক করে দেয়, সেরকম বিবেকী পুরুষ যখন দৃক আর দৃশ্য দুটাকে বিভাগ করবেন মানে বিবেক করবেন, তখন আত্মাতে যে স্বাভাবিক আবরণ শক্তি ছিল মানে আত্মাকে আবৃত্তি করেছিল, সেটা নষ্ট হয়ে যায়, মানে আবরণ শক্তিটা নষ্ট হয়ে যায়। যখন দুটোকে আমি আলাদা করে দিলাম, কি দৃক আর দৃশ্যকে আলাদা করে দিলাম, তখন ওই আবরণ শক্তিটা নষ্ট হয়ে যায়। যেটাকে আত্মাকে আবরণ করে রেখেছিল, সেই আবরণ শক্তি নষ্ট হয়ে যাবে কখন? যখন দৃক আর দৃশ্য দুটো আলাদা হয়ে যাবে। তখন মিথ্যা অনাত্মরূপ পদার্থে তার কোনো প্রকার আসক্তি থাকবে, সেটা মিথ্যা মানে মিথ্যা অনাত্মরূপ পদার্থে, অর্থাৎ অনাত্ম পদার্থ বিষয়ে তার কোনো রকম বিক্ষেপ হবে না, মানে মনটা সেদিকে যাবে না। এই কারণে তখন বিক্ষেপ শক্তির বিজয় নিশ্চিতভাবে হতে কোনো রকম প্রতিবন্ধ থাকবে না, কোনো রকম বাধা থাকবে না। আর সেই সময়ে ওই আত্মা যেমন দুগ্ধটা কষ্টরূপে আমাদের কাছে এসে যাচ্ছে, জলটা আলাদা হলো, দুগ্ধ আলাদা হয়ে গেল, সেরকমভাবে জল মানে দৃশ্য সব আলাদা হয়ে গেল,
আর দৃক মানে দুগ্ধ আলাদা হয়ে গেল, আর জলটা অসার, ওখানে দুধটাই আসল, আর জলটা কোনো তার কাজে আসবে না, কাজে মিথ্যা পদার্থ। জলটা হলো মিথ্যা পদার্থ, আর দুগ্ধ হলো নিত্য পদার্থ। দৃশ্য হলো জল মানে অনাত্মা মানে মিথ্যা পদার্থ, আর দুগ্ধ হলো আত্মা মানে সত্য পদার্থ। তো সত্য পদার্থে যখন জ্ঞান হয়ে যাবে তখন তো আবরণ শক্তি থাকতে পারবে না, আবরণ শক্তির আপনি সরে যাবে। আর মিথ্যা যে অনাত্মা পদার্থের প্রতি তার মনটা আর যাবে না, মনে বিক্ষিপ্ত হবে না, কেননা তখন আবরণ শক্তির নিশ্চিতভাবে তাকে নিবৃত্ত করতে কোনো বাধা থাকবে না। আবরণ বিক্ষেপ শক্তি প্রতিবন্ধ শূন্য হয়ে যাবে, মানে বিক্ষেপ শক্তিরও নিবৃত্তি হয়ে যাবে। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষায়।